৮০-র দশক থেকে অবৈধ দখল আর পাহাড় কাটার মহোৎসব চলছে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে। এরই মাঝে এলাকাটি হয়ে ওঠে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল। বহুবার উচ্ছেদ অভিযান হলেও টেকেনি প্রশাসনের নিয়ন্ত্রণ। তবে সবশেষ সোমবারের বড় অভিযানের পর আবার নতুন করে উন্নয়ন পরিকল্পনার কথা বলছে সরকার। আর নগরবিদরা বলছেন, পরিবেশ ও প্রতিবেশ বিবেচনা নিয়েই সাজাতে হবে পরিকল্পনা। পাহাড় টিলাঘেরা ৩,১০০ একর আয়তনে জঙ্গল সলিমপুর। এর পুরো এলাকায় সরকারি খাস জমি। ৮০-র দশক থেকে একটি চক্র অবৈধভাবে দখল করে রেখেছিল বিস্তীর্ণ এই অঞ্চল। পাহাড় কেটে নামমাত্র মূল্যে এসব জমি অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেছে তারা। বসতি বাড়ার সাথে সাথে এলাকায় বাড়ে অপরাধ। দীর্ঘদিন ধরে দখলদারি ঠেকানোর চেষ্টা হলেও স্থায়ী নিয়ন্ত্রণ পায়নি প্রশাসন। ২০২২ সালে উচ্ছেদ অভিযান চালিয়ে নূতন কারাগার, ইকো পার্ক ও হাসপাতাল নির্মাণ সহ একটি বহুমুখী উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়। তবে আবারও জমি জবরদখল হওয়ায় থেমে যায় পরিকল্পনা বাস্তবায়ন। ৩ বছর পর গত সোমবার যৌথ বাহিনীর বড় অভিযানে জঙ্গল সলিমপুরের পূর্ণ নিয়ন্ত্রণ আবার ফিরে পেয়েছে প্রশাসন। এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল, সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। এখন নিয়মিতভাবে যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবে। অপরাধী চক্রকে ঠেকাতে জঙ্গল সলিমপুরে পুলিশ ও র্যাবের আলাদা দুটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় সড়ক অবকাঠামো উন্নয়ন জরুরি বলে জানিয়েছে বাহিনীগুলো। এখানে যে সমস্ত উন্নয়ন কার্যক্রমের সরকারের পরিকল্পনার মধ্যে ছিল, সেগুলোর জন্য দ্রুততম সময় বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন। তা না হলে এই জায়গাটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এদিকে জঙ্গল সলিমপুর ঘিরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পাহাড় ও পরিবেশ রক্ষায় গুরুত্ব দেওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এটা পাহাড়ি জমি, যেহেতু পাহাড়ি জমি, এখানে ড্রেনেজ এবং সেখানে গাছপালা, সবুজায়ন এবং পাহাড় রক্ষা, এই বিষয়গুলিকে নিশ্চিত করেই ওই জায়গায় উন্নয়ন কর্মকাণ্ডটি করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, অভিযানের পর জঙ্গল সলিমপুর কতদিন প্রশাসনের নিয়ন্ত্রণে থাকে তার উপরে নির্ভর করছে উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।